হ্যালো গাইস, আবার চলে আসলাম আপনাদের মাঝে। চলুন আজকে ঘুরে আসা যাক পোখারা শহর। সাথেই থাকুন। কালকে পোখারা এসেই দুইটা প্যাকেজ নিয়েছিলাম। একটা হলো রুরাল কোস্টার, যেটার জন্য এখন ওয়েট করতেছি। আর এটা শেষ করে সকাল 9টা বাজে আমরা সাইট সিইং এর জন্য বেরোবো। তো অলরেডি আমাদের গাড়ি এসে পড়ছে। প্যাকেজ ইনক্লুড থাকে, হোটেল থেকে ডাইরেক্ট রিসিভ করে নিয়ে যাবে। তো আমরা গাড়ির দিকে যেতেছি। রোলার কোস্টার দিয়ে আজকে যাব হল আমরা সারাংকোট। ওইখানে যায়া কাঞ্চনজঙ্ঘা একদম সরাসরি দেখবো। ভাগ্য ভালো হইলে আর কি দেখা যায়। তো আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল। তো আমরা এখন পৌঁছে গেছি জায়গা মতন। তো এখন যেতেছি। রোলারের টিকিট প্রাইস 1000 টাকা করে। তো ওইটা নিতে যেতেছি। তো টিকিট নেওয়া শেষ, এখন আমরা ভিতরের দিকে যেতেছি। 4 জন, পিছনে আরো অনেক ফরেনার আছে। আমরা বাংলাদেশি 4 জনই ছিলাম, আর সব ফরেনার। ওনারা কেউ আসছিল ইটালি থেকে, ইংল্যান্ড থেকে। তো চেকিং শেষ হওয়ার পরে যা এসে পড়ছে আমাদের রোলার কোস্টার। তো যার যেটা মন চায়, কেউ 2 জনে যাইতেছে, 4 জনে যাইতেছে, 6 জনে যাইতেছে। তো অবশেষে আইসা পড়ছে আমরা সারাংকোট। এটাই সারাংকোট। প্রায় 15 মিনিটের মতো টাইম লাগে রোলার কোস্টারে। জায়গাটা খুবই সুন্দর ছিল। এটা জাস্ট একটা পার্কের মতো, এখানে সবাই আড্ডা দেয়। তো আমরা তো ভোর সকালে আসছিলাম, কেউ ছিল না, একদম ফাঁকা ছিল সব। তো ওইখানে কয়েকটা ছবি টবি তুললা চলে আসলাম ডাইরেক্ট সারাংকোটে। তো মাত্র মেবি ফজরের আজানের পরপরই এসে পড়ছি। তো এইটা হলো নিচে, আর এটা হলো উপরে যাওয়া। উপরে গেলে একদম মানে ক্লিয়ারলি সবকিছু দেখা যায়। উপরে যেতে 30 টাকা করে টিকিট লাগে পার পার্সন। এখান থেকে পুরা পোখারা শহরটা দেখা যায়। ভিউটা জোশ ছিল, মানে একদম পয়সা উসুল। মানে এত সুন্দর ভিউ ছিল সকালে। তো আমরা টিকিট নিতেছি, ওই যে আমাদের একজন টিকিট নিতেছে, আমরা উপরে যেতেছি। আমরা 4 জন ছিলাম। এটা একটা স্ক্যাম, বিকজ আমরা তো 1000 টাকা দিয়ে পুরা সারাংকোটের প্যাকেজটা নিয়েছিলাম, রোলার কোস্টার, গাড়ি, এভরিথিং। বাট এখানে ওরা আবার 30 টাকা করে নিতেছে। দেন উপরে ওয়াচ টাওয়ার আছে, ওইখানে ওইটা আর কি কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দেখানো যাবে। তো আমরা এসে পড়ছি। সূর্য মামা হালকা উঁকি দিতেছে, আর কাঞ্চনজঙ্ঘাটা আমাদের চোখের সামনে ফুটে উঠতেছে। মানে অসাধারণ ভিউ, অসাধারণ। বরফে ঢাকা পাহাড়, যেটা একদম মন ক্লিয়ার করে ফেলে। দেখুন কত সুন্দর লাগতেছে পাহাড়টা। আপনারা যদি যান অবশ্যই টাইম নিয়ে যাবেন, যাতে অন্নপূর্ণা বেস ক্যাম্পে যেতে পারেন। তাহলে একদম সরাসরি পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন। তো এখানে যেতে হলে অনেক ট্রেকিং করে যেতে হয়। আমার ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু আমরা যেতে পারিনি। এটা ওয়াচ টাওয়ার, এটার মধ্যে উঠলে আরো স্পষ্ট দেখা যায়। তো অনেকেই ছবি তুলতেছে যে যার মতো করে। আমাদের সাথে একটা কুরিয়ার গ্রুপ ছিল। তো আমি হালকা ওনাদের সাথে কথাবার্তা বলছিলাম। কুরিয়া বাসায় কিছুটা বাড়ি। তো এটা হলো হেলিপ্যাড। এটা হলো সারাংকোটের নিচে আসার টাইমে একটা হেলিপ্যাড পড়ে। তো এখানে আর বেসিক্যালি হেলিকপ্টার নামে। অবশেষে আমরা সারাংকোট থেকে চলে আসছি। এটা যাওয়ার টাইমের দৃশ্য। যাওয়ার টাইমে প্রায় 9টা বাজে রওনা দিয়েছিলাম ওইখান থেকে। এটা আমরা লেট করে ফেলছিলাম রওনা দিতে ওইখানে ছবি তুলতে। এবার দৃশ্যটা এত ছিল যে আসতে মন চাইতেছিল না। অবশেষে বের হয়ে গেছি, কারণ এখান থেকে বের হয়ে আবার যাইতে হয়ে পড়ছে সাইট সিইং এর জন্য। অলরেডি আমরা 1 ঘন্টা লেট। তো আমাদের জন্য অনেকক্ষণ বাস দাঁড়ায় ছিল, কারণ আমাদের রেডি হইতে একটু টাইম লাগতেছিল। জাস্ট আমার 4 জনের জন্য বাস প্রায় আধা ঘন্টার মতো দাঁড়ায় ছিল। আমাদের হোটেলের যে ওনার, উনি সবকিছু ফিক্সড করে দিছিল। তো আমাদের বারবার প্যারা দিতেছিল, ভাই তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন।
তো যাই হোক, অবশ্যই চলে আসলাম ফার্স্ট ভিজিটিং প্লেস। এটা বেসিক্যালি একটা পাহাড়ের নিচে ঝর্ণা, ওইখানে মন্দির টন্দির আছে হিন্দুদের। তো নামটা কি জানি ছিল, ডেভিলস না কি জানি ছিল। জায়গাটা সুন্দর ছিল, বাট হিন্দুদের তো, তো ওই কারণে বেশি ঘোরাঘুরি করিনি। অনেক হিন্দু, ভিতরে অনেক সুন্দর ঝর্ণা একটা। মেবি এখন ঝর্ণার পানি নাকি বেশি পড়ে না, বাট যখন বর্ষাকাল হয় তখন প্রচুর পানি থাকে, প্রচুর। আর দেখতেও নাকি অনেক সুন্দর লাগে। তো ওদিকে যাওয়া বারণ, আর এদের ভিতরে ছবি তোলা বারণ, বাট আমরা লুকায় লুকায় ভিডিও করছিলাম যে একটা। জায়গাটা অনেক সুন্দর ছিল, ঠান্ডা হাওয়া, এত গরমের মধ্যে একদম ঠান্ডা হাওয়া। আর এটার ভিতরে গেলে একদম ক্লিয়ারলি ঝর্ণা দেখা যায়, মানে ওইটার আগেরটা এই দুটা কানেক্ট, মানে একটা ওই সাইড থেকে একটা এই সাইড থেকে। তো ঘোরাঘুরি করার পরে হালকা খিদা লেগে গেছিল, এখানে আশেপাশে দোকান আছে। তো সাইট সিন শেষ করে আবার আমরা গাড়িতে উঠে গেছি। এখন ওই যাইতেছে আরেকটা মন্দিরে, ওটা শিব মন্দির নাকি জানি বলে। আর আমরা তো মন্দিরের ভিতরে যাইনি, বাট সাইডের জায়গাগুলো অনেক সুন্দর ছিল, অনেক। পাহাড়ের চূড়ায় ছিল, প্রায় 10 মিনিট ও হাঁটা লাগছে এখানে আসার জন্য। দেখেন জায়গাটা কত সুন্দর, চারিদিক দিয়ে রেলিং সিস্টেম। এটা হলো আরেকটা মন্দির, মানে সব মন্দিরেই এখানে সব পাহাড়ের উপরে, বাট উপরের দৃশ্যগুলো অনেক সুন্দর, মনোরম দৃশ্য। কোনো চিল্লাচিল্লি নেই, একদম শান্তিপ্রিয় জায়গা। এখানে প্রচুর বাতাস, প্রচুর, মানে জাস্ট সারাদিন বসে থাকতে মন চাইতেছিল এখানে, নামতে মন চাইতেছিল না। এটা আর একটা গার্ডেন, এটার মধ্যে ঢুকতে 100 টাকা করে নেয়, মানে 100 রুপি। তো এখানেও গেছিলাম, নেপালি গুলা সব। তো ওনাদের সাথে বসে কথা বলতেছিলাম কিভাবে ট্রেকিং এ যাওয়া যায়, অনেক কিছু। তো ঘোরাঘুরি শেষ করে অবশেষে চলে আসলাম আমাদের মানে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। এটা হচ্ছে ফেওয়া লেক, যেটা পোখারার মধ্যে অন্যতম জায়গা, মানে এত সুন্দর জায়গা। বাট সুইমিং করার কোনো আদেশ নেই এখানে, নাকি প্রতি বছর 3 জন করে মানুষ নিয়ে যায়, এই কারণে নাকি সুইমিং করার কোনো নির্দেশ নেই। বাট জায়গাটা খুবই সুন্দর, রং বেরঙের নৌকা আছে। ঘন্টা 1 ঘন্টা চালাইলে 1000 রুপি লাগে। তো আমরা একটু স্কিমের মধ্যে পড়ে গেছিলাম, আমরা ভাবছিলাম যে যে লোক আছে সবগুলাই এক, বাট না, এখানে স্ক্যাম হয়। আপনাদের বইলা পার্কের মধ্যে নিয়ে যাবো নৌকাতে উঠানোর জন্য, কারণ আপনারা যদি প্লাকে নৌকায় ওঠেন তাইলে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাইলে এখান থেকে ফায়ার সার্ভিস আপনারা উদ্ধার করতে যাবে না। তো ওই যে আপুটা দেখতেছেন যিনি কথা বলতেছে, আমাদের গার্ড ছিল আর কি, বাসের যেই স্টাফ উনি ছিল, ওনার দায়িত্বে আমরা সারাদিন ঘুরছি। তো উনি আইসা আর কি ব্যাপারটা মীমাংসা করে। তো উনি মীমাংসা করে দেন, কাউন্টার থেকে আমাদের টিকিট নিয়ে দেয়। আমরা 1000 টাকা টিকিট নিই, দেন 1000 টাকার টিকিট নিলে আর কি লাইফ জ্যাকেট ফ্রি। তো আমরা আগে যে ব্ল্যাকে যে লোকটার কথা বলছিলাম, যেটা স্ক্যামের শিকার হয়েছিলাম, তো মানে ওনার আন্ডারে কিছু লাইফ জ্যাকেট নিয়েছিলাম, ওটা ফেরত দিয়ে আবার টাকা নিয়ে নিতেছি। তো আপুটা অনেক ভালো, আমাদের হেল্প করছে। আমরা ফার্স্টে বুঝতে পারিনি, আমরা ভাবছি যে ও কাউন্টারের লোক, কিন্তু ও কাউন্টারের লোক ছিল না। তো আপনারা খুব সাবধানে যেখানে যান ভালো করে স্টাডি করে তেন যাইবেন। তো অবশেষে নৌকা নিয়ে নিছি। আমাদের যে মাঝিটা ছিল ও হালকা র্যাপ সং গায়, তো ওর জীবন নিয়ে একটা আমাদের র্যাপ সং শোনাইবো এখন, মানে ওর काहिनी নিয়ে। पेट पाल्छु जुठोले फोहोर भित्र खोजेर कर्म मेरो अभागी लक्ष्य मेरो हरायो कसैको आश गर्दै थिए खाते पनि करायो अब कहाँ जाऊ म फेरि कसको हात समाउ म आफ्नैले छाडिदियो अरूसँग कस्तो नाता लाउ म तिमी पनि मान्छे हो म पनि मान्छे हो त्यसैले हतमत मर्यादा नबिर्सी मान्छेको मेरो त जिन्दगी अब यत्तिकै जाने भो आँखा झिलिक सास क्याप काले कहिले नानी हो थ्याङ्क यू। কিছু ফরেনার আসছিল ওনাদের ছবি তুলে দেওয়ার জন্য, তো কিছু ছবি তুলে দিয়েছিলাম ওনাদের, ওনারা ইংল্যান্ড থেকে আসছে। তো সন্ধ্যা হলে ওইখানে ওদের উৎসব চলে, গান বাজনা ইত্যাদি নাচানাচি।
আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল। তো গাইস আজকে এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে সামনের এপিসোডে নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।